অনেকক্ষণ ধরে একটানা সাইকেল চালাচ্ছি। আপনারা বিভিন্ন পথঘাট দেখছেন, কখনো শহর পেরিয়ে এখন গ্রাম। আর আজকে যাচ্ছি কোথায় আমার উদ্দেশ্য এই সাইক্লিংয়ের বা এই যাত্রাপথে, সেটা খুব সংক্ষেপে বলি। একটা টার্গেট নিয়ে বেরিয়েছি। টার্গেটটা এরকম যে তার সাথে একটা ইমোশন, একটা গভীর ইমোশন জড়িয়ে আছে। আমার বাবার সার্ভিস লাইফের একদম প্রথম দিকে বাবার যেখানে অফিস ছিল বা বাবার যে কর্মস্থল, সেটা বর্তমানে আমাদের যে বাড়ি জলপাইগুড়ি সেখান থেকে প্রায় 24 কিলোমিটার বা ধরা যায় 25 কিলোমিটারের মতন ডিস্টেন্স ছিল ওয়ান ওয়ে। তার মানে যাওয়া এবং আসা বাবা প্রায় প্রতিদিন 50 কিলোমিটার পথ। তখনকার দিনে বাবা দু চাকা মানে মোটর সাইকেল বা মোটর বাইক, তাতে করে বাবা যেতেন আসতেন। তো তখন তো ছোটো ছিলাম, তখন অতটা বুঝতাম না যে কী পরিমাণে বাবার কষ্ট হতো। আর তখনকার দিনের বাইক বা মোটরসাইকেলগুলো আজকের দিনের মতন এতটা অ্যাডভান্স ছিলও না বটে। কিন্তু বাবা যেটা করতেন, বাবা বাড়িতে এসে কখনো সেই ব্যাপারটা, সেই ক্লান্তিটা কখনো বাবা প্রকাশ করতো না। বাবা সব সময় আমাদের সাথে সন্ধ্যের পর পুরো সময়টা, যতটুকু সময় বাবাকে পেয়েছি, বাবা সবসময় ফুল এনার্জিতে, সবসময় হাসি মুখে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের যত রকমের জেদ আবদার যা কিছু ছিল আমাদের দু ভাইয়ের, সব কিছু কম বেশি পূরণ করার চেষ্টা করেছে সবসময় হাসি মুখে। তবে পরবর্তীতে বাবার কাছে একটা গল্প শুনতাম যে বাবা যখন ফিরতো, তো ফেরার পথে একটা মোটামুটি ওই স্কুল, মানে বাবার যে স্কুল বা ওয়ার্ক প্লেস, সেখান থেকে যে বাবার মানে আমাদের বাড়ি, তার মাঝখানে ওই 10 কিলোমিটার 11 কিলোমিটারের আশেপাশে এরকম ডিস্টেন্সে একটা দোকান ছিল, যে দোকানটাকে বাবা, মানে আমরা এখনও চিনি, ওই দোকানটা হচ্ছে মণিকাকুর মিষ্টির দোকান। তো সেই মণিকাকুর মিষ্টির দোকান আজও প্রায় একই রকম আছে। খুব বেশি একটা যে আরবানাইজেশন হোক বা মডার্নাইজেশন হোক, সেরকম কোনো রকম তার কোনো চেঞ্জ হয়নি। কাকুর দোকানটা এখনও একই রকমই রয়েছে, সেরকম ওই বাঁশের বেড়া চারিপাশে। খুব বেশি আধুনিকতার ছাপ সেই দোকানে একেবারেই নেই। আর সেই দোকানে বাবা দাঁড়িয়ে বিশ্রাম নিতেন এবং সেখানে এক কাপ চা খেতেন, কখনো একটু কাটা নিমকি, কখনো একটু খুরমা, আর তার সাথে কখনো বা গজা। তো কাকুর দোকানের এই তিনটে আইটেমই আমাদের ভীষণ ভালো লাগে, কারণ তার সাথে টেস্টের থেকেও বড় কথা বাবার সেই গল্পগুলো মনে পড়ে। আর আজকে আমার যাত্রাপথের উদ্দেশ্য মণিকাকুর দোকান। আর সেখানে আমার যেটা টার্গেট রয়েছে বা অবজেক্টিভ রয়েছে, যে যদি আমি একটু খুরমা পাই, যদি একটু গজা পাই, তো সেই গজা, খুরমা, কাটা নিমকি যা পাবো সেটা বাবার জন্য নিয়ে আসবো। আর সেজন্যই বেরোনো। বাবাকে না বলেই বেরিয়েছি এক প্রকার, জাস্ট বললাম যে একটু সাইকেল নিয়ে বেরোচ্ছি। যদি জিনিসগুলো পাই, মানে কাকুর দোকানে সবসময় জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে না, তো যদি আজকে পাই, ফিরে আসার পর আশা করছি বাবা খুব খুশি হবে। এনিওয়ে, পুরো যাত্রাপথে আপনাদের সাথে বিভিন্ন সময় গল্প হবে। এই যে গল্পগুলো চলতেই থাকবে। যাত্রাপথে আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা প্রার্থনা করি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন বাকি পুরো জার্নিটা। তো যে জায়গাটার নাম তো বলা হয়নি, মানে দোকানটা বলেছি মণিকাকুর দোকান। আর জায়গাটা হচ্ছে মণ্ডলঘাট, হলদিবাড়ি। আর এরকম রাস্তায়, এরকম অফ রোডিংয়ে আমার এই সাইকেলই ভরসা। গিয়ে এই মাঠটা চোখে পড়ছে। আর এই মাঠের সাথে একটা স্টোরি আছে বা একটা স্মৃতি আছে। আচ্ছা, প্রথম কথা, ওই যে ধোঁয়া ভেসে বেড়াচ্ছে, কি অপূর্ব লাগছে না? তো যাই হোক, এই মাঠের যে গল্পটা, সেটা হলো যে এই মাঠে কিন্তু আমার বাবা মানে গাড়ি চালানো আগেই শিখেছে, কিন্তু এখানে হাত পাকিয়েছে। এখানে বাবা আমার সাথে, আমার তালিমে, মানে যেটা হয় যে বাবার কাছে তো সব কিছু শেখা, কিন্তু গাড়ি চালানোটা বাবা কিন্তু অনেকটাই আমার কাছে শিখেছে। এবং এখানে বাবা প্র্যাকটিস করতে আসতো। সকাল সকাল আমরা আসতাম, আমি দেখতাম বাবা চালাতেন। বেলা গড়িয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। গ্রামের দিকে এই সন্ধ্যের সময়টায় এই ব্যস্ত রাস্তাটাকে জাস্ট একটু এস্কেপ করে যদি আমি ওই দিকটায় কোথাও যেতাম, যেটা ফিল করা যায় গ্রামের দিকে এই সন্ধ্যের সময়টা, একটা অদ্ভুত একটা শান্তি, একটা অদ্ভুত একটা চুপচাপ একটা মাদকতা, একটা ধোঁয়াময় পরিবেশ। আর যেটা বলে যে সন্ধ্যাবেলার দিকে ঘরে ঘরে বাতি দেওয়া, শাঁখের আওয়াজ, তো জাস্ট অপূর্ব লাগে এই পরিবেশটা। একটু জল খেতে হবে, কিন্তু জল খেতে হবে করতে করতে প্রায় 2-2.5-3 কিলোমিটার চলে এলাম। রিজন এটাই, যদি এখন জল খেতে দাঁড়াই, এসিটা বন্ধ হয়ে যাবে। আপনারা ভাবছেন এসিটা কি? এসি হচ্ছে ন্যাচারাল হাওয়া। সাইকেলটা চলছে, হাওয়া লাগছে গায়ে। আর যেই আমি সাইক্লিংটা অফ করে একটু দাঁড়াবো, জল খাবো, তখন শুরু হবে সোয়েটিং, এবং তখন সত্যি একটু ঘেমে যাব। তাই সেই এসিটাকে মোটামুটি এই জায়গায় রেখে এখানে একটু জল খেতে দাঁড়িয়েছি। আর এই যে রাস্তা, এই রাস্তা এদিকে চলে গেছে সেই ডেস্টিনেশন। এখন আমার 6 কিলোমিটার রাস্তা বাকি, দেখা হচ্ছে। তো বিকেল গড়িয়ে সন্ধে, আর সন্ধে গড়িয়ে এখন রাত্রি নামার পালা। অনেকটাই অন্ধকার, একটু ক্লিয়ার দেখা যাচ্ছে ফোনের জন্য, ফোনে নাইট ভিশনে ভিডিওটা হচ্ছে জন্য অন্ধকারটা অতটা বোঝা যাচ্ছে না।
বাট অলরেডি রাত প্রায় হয়েই গেছে, আর একটু পরে হয়তো যেটুকু আলো আছে সেটাও আর মোবাইল ঠিকঠাক করে ভিডিও ক্যাপচার করতে পারবে না। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। রাতেরবেলা গ্রামের পথ, আর এই যে টর্চ জ্বালিয়ে সাইকেল চালানো। শুধু একটা জিনিস মিস করছি জানেন তো, আজকাল সেই টর্চ আমাদের বাড়িতে নেই। সেই আগেকার দিনে এভারেডি কোম্পানি বা যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানি ব্যাটারি লাগিত হলুদ বাল্বের টর্চ, একটা সরু হলুদ আলো হতো। আর সেই টর্চে প্রথম দিকে ডাবল ব্যাটারি, তারপর ট্রিপল ব্যাটারি এলো। আর ট্রিপল ব্যাটারি টর্চ, বড় টর্চ, তা মানে সেটা যার কাছে থাকতো মানে সে রাতেরবেলায় কিং, মানে কোনো মানে আলাদাই ছিল না। টর্চ নিয়ে সেই সময় কম্পিটিশন হতো যে কার কাছে ডাবল ব্যাটারি, কার কাছে সিঙ্গেল ব্যাটারি, কার কাছে ট্রিপল ব্যাটারি টর্চ। তো এই টর্চ জ্বালিয়ে রাত্রিবেলায় এরকম রাতের পথে এইভাবে সাইকেলে করে ভ্রমণ, আলাদাই নস্টালজিয়া লাগছে, ফুল ফাটাফাটি। সো সাইকেল চালাতে চালাতে গল্প করতে করতে পৌঁছে গেছি মণ্ডলঘাটে। আর এখন দেখার মণিকাকুর দোকানে জিনিসগুলো আছে কি না। এই জন্যই বলে ভগবান যখন দেয় ছাপ্পর ফাঁকি দেয়। এলাম গজা নিতে, আর দেখছি যে এখানে গ্রামের মেলা বসেছে। একটা উপরই পাওনা, কাউকে চিনি না। মেলার বাড়িতে যদি অনেক বন্ধুবান্ধব থাকে, অনেক চেনা পরিচিত থাকে, তাহলে বেশি ভালো লাগে। কিন্তু মেলা হচ্ছে তো, এটাই সবচেয়ে জমজমাট ব্যাপার। চলুন গ্রামের মেলাটা একটু ঘুরে দেখি একসাথে। মেলা এখনো বসেনি, মেলা বসছে। চড়ক মেলা, এই যে চড়কের খুঁটি পোতা হবে, আর ওখানে স্টেজ, সম্ভবত কোনো গান বাজনা হবে। তেলে ভাজা খাই না, কিন্তু তেলে ভাজা বেশ খেতে ইচ্ছে করছে। এই মন্দির মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের ঠিক উল্টো পাশে মণিকাকুর দোকান। এই যে মণিকাকুর দোকান, এই যে দোকান, এই সুন্দর। এখন গজা নিয়ে বেরোলাম। গজা নেওয়ার পরে দারুণ লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে, কাকু জিজ্ঞেস করলেন বাবা কেমন আছেন, বাবা এখনও হাঁটাহাঁটি করেন কি না। তো বাবা যে রিটায়ার করেছে অনেক দিন আগে, এটা কাকু এখনও জানতেন না। তো কাকুকে সেটা বললাম। এখনও আমি দেখি যে বাবার সাথে এই মানুষগুলোর কি অদ্ভুত একটা কানেকশান। আর আজকের দিনে আমরা প্রায়শই বিভিন্ন মানুষকে ভুলে যাই, ঠিক মনে থাকে না, কিন্তু সেই সময় মানুষগুলো একে অপরকে কি সুন্দরভাবে মনে রেখেছে, চিনে রেখেছে, এটাই ভাল লাগে। ওখানে গজার প্যাকেট চাপিয়ে এখন চললাম বাড়ি। অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে এত কষ্ট করে এত দূর গিয়ে শেষকালে এই গজা, বাট এই গজার মূল্য আমার কাছে অনেক বেশি, অনেক। মানে এক সঠিক কথায় যদি বলি, তাহলে মূল্য দিয়ে, কোনো মূল্য দিয়ে আমি এই গজাকে তুলনা করতে পারবো না।